তো বন্ধুরা, টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো যে ভিডিওটা কী রিলেটেড হতে চলেছে, তাও একটু বলে দিই। তো আজকের কিন্তু এই ভিডিওর মধ্যে আমি মোহনবাগানের যে আপকামিং এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর ড্র রয়েছে, 15ই আগস্ট কিন্তু ড্রটা হতে চলেছে। তো তারই একটা ছোটোখাটো প্রেডিকশান করতে চলেছি এবং পটগুলো কোন পটে কারা আছে সেটাও বলবো এবং তারপরে একটু ছোটো করে অ্যানালাইসিস করব। তো চলো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। স্টার্ট করা যাক আজকের ভিডিও। তো বন্ধুরা, এক্ষেত্রে যদি একটু পট সম্পর্কে বলে নিই, তো পটে অবশ্যই কিন্তু প্রতি পটে তোমার 4টে করে টিম রয়েছে এবং 4টে পট রয়েছে। তো এক্ষেত্রে বলাই চলে যে 4টে গ্রুপই হতে চলেছে। এক্ষেত্রে যদি মোহনবাগানের প্রেডিকশান বলি, এক্ষেত্রে ফার্স্টে পটটা বলে নিই। তো প্রথমে কিন্তু পটে প্রথম পটে যারা রয়েছে, কাতারিয়ান সাইড আল দোহালি রয়েছে, ইরানিয়ান সাইড সেফান এফসি রয়েছে, সৌদি আরব থেকে আল নাসার রয়েছে, তারপরে বলতে গেলে তোমার আল ওয়াসাল রয়েছে এবং আল আহালি রয়েছে। তো এর পরবর্তীতে 2 নম্বর পটে রয়েছে কিন্তু ইরানিয়ান সাইড ইস্তেকলাল, তারপরে উজবেকিস্তানের সাইড থেকে রয়েছে কিন্তু আন্দিজান, আল জাওয়ারা রয়েছে ইরাকিয়ান সাইড এবং আর একটা রয়েছে জর্ডানের সাইড থেকে রয়েছে আল হুসেইন। তো তৃতীয় পটে রয়েছে কিন্তু অবশ্যই মোহনবাগান, আল মুহারাক, ইস্তিকলাল এবং আরকাদাক। চতুর্থ পটে রয়েছে অবশ্যই আল ওয়েদাত, আল খালদিয়া, এরা দুজন কনফার্ম আছে। আর বাকি যে 4টে টিম তারা প্লে অফের মধ্যে থেকে যে কোনো দুজন আসবে, সেটা হচ্ছে এফসি গোয়া আলসিবের মধ্যে যে কোনো একজন আসবে এবং আহাল আর রেগারের মধ্যে যে কোনো একজন আসবে, ঠিক আছে। তো এটাই হচ্ছে কনফার্ম পট যেটা তোমাদেরকে জানালাম। এবং এই যে আল দুহালি আর সেফান যেটা রয়েছে, ওদের মধ্যে কিন্তু প্লে অফ ম্যাচ হবে। তো প্লে অফ ম্যাচের মধ্যে যে কোনো একজন আসবে, আর বাকি যে 3টে টিম রয়েছে ফার্স্ট পটে তারাই রয়েছে। তো এবারে যদি মোটামুটি আমাদের প্রেডিকশান সম্পর্কে বলে নিই, তো প্রেডিকশানটা বলতে গেলে মোটামুটি আমরা ফার্স্ট যে পট সেটা থেকে আমরা অবশ্যই নো ডাউট আল নাসারকেই চাইবে হয়তো সমস্ত ইন্ডিয়ান ফুটবল ফ্যান বা মোহনবাগানের সমর্থকরা, অবশ্যই নো ডাউট তারা আল নাসারকেই চাইবে। অবশ্যই এখান থেকে আমিও কিন্তু আল নাসারকেই চাইব। এবং দ্বিতীয় যে পট সেটা থেকে কিন্তু অবশ্যই আমরা একটু হলেও আন্দিজান বা আল হুসেইনকে এগিয়ে রাখবো, যাতে আমাদের গ্রুপে এদের দুজনের মধ্যে কেউ আসে, কারণ ইস্তেকলালকে বিট করা সম্ভব না। আর আল জাওয়ারা এই টিমটাও আমি যতদূর দেখলাম মোটামুটি এরা একটু টাফ টিম রয়েছে অবশ্যই। তো মোটামুটি আন্দিজান বা আল হুসেইনের মধ্যে যে কোনো একজন আসলে ভালো হয় এবং আল জাওয়ারা আসলেও সমস্যা হবে না মোটামুটি, কারণ মোহনবাগান যদি পট 2 এর টিমের সঙ্গে ড্র রাখতে পারে সেটাও কিন্তু বড় ব্যাপার এক্ষেত্রে। তার পাশাপাশি তৃতীয় পট থেকে নো ডাউট মোহনবাগানই আসছে, মোহনবাগান ছাড়া কেউই আসবে না। তো এর পরবর্তীতে শেষ যে পটটা রয়েছে অর্থাৎ চতুর্থ পটে আমি কি বলেছিলাম, টোটাল রয়েছে বর্তমানে কিন্তু তোমার 6টা দল। 6টা দলের মধ্যে 4টে দল কিন্তু কনফার্ম হবে, যার মধ্যে 2টো দল অলরেডি কনফার্ম হয়ে রয়েছে, আল ওয়েদাত এবং আল খালদিয়া। এর পাশাপাশি বাকি যে 4টে দল রয়েছে এফসি গোয়া, আল সিব, আহাল এবং রেগার। তো এই 4জন কোয়ালিফাইং রাউন্ড খেলে যে কোনো দুজন কোয়ালিফাই করবে এবং বাকি দুজন এএফসি চ্যালেঞ্জ লিগের জন্য চলে যাবে। তো এখান থেকে বলতে গেলে অবশ্যই চতুর্থ পট থেকে নো ডাউট এক্ষেত্রে আল ওয়েদাত এবং আল খালদিয়াকে অ্যাভয়েড করতে হবে যদি মোহনবাগান পরবর্তী রাউন্ডে যেতে চায়, কারণ রিস্ক নিয়ে হবে না, রিস্ক নেওয়ার দরকার নেই। মোটামুটি এই জায়গা থেকে আমার প্রেডিকশান অনুযায়ী আমি চাইবো হচ্ছে কি, তোমার যদি এফসি গোয়া যেতে ভাজে, তার আগে বলে দিই এফসি গোয়া যদি যেতে, এফসি গোয়া কিন্তু আমাদের গ্রুপে আসবে না, মানে কান্ট্রি প্রোটেকশনের একটা ব্যাপার রয়েছে, সেই কারণে এফসি গোয়া যদিও যেতে বাও যদি পটেও এক্ষেত্রে ড্রয়ের সময়ও যদি আমাদের সঙ্গে পড়ে যায়, সেক্ষেত্রে আমাদের গ্রুপে আসবে না, এফসি গোয়া অন্য গ্রুপে চলে যাবে। মানে এএফসির একটা রুলস রয়েছে যে কান্ট্রি প্রোটেকশনের একটা ব্যাপার আছে, সেক্ষেত্রে কিন্তু আসবে না। তো সেক্ষেত্রে আমরা যদি এফসি গোয়া যেতে, সেক্ষেত্রে আহাল বা রেগারের মধ্যে যে কোনো একজন আমাদের এগেনস্টে যদি পট 4 থেকে আসে সেক্ষেত্রে খুবই ভালো হয়। তো তার পাশাপাশি যদি এফসি গোয়া জিততে না পারে, যদি এফসি গোয়া হেরে যায়, সেক্ষেত্রে আলসিব জিতবে এবং আলসিব আর আহাল আর রেগার এই 3জনের মধ্যে যে কোনো একজন আসলে বেটার হবে। তো মোটামুটি যদি ক্লিয়ারলি একবার বলে দিই, তো পট 1 থেকে আল নাসার, পট 2 থেকে হচ্ছে তোমার আন্দিজান বা আল হুসেইন বা তোমার আল জাওয়ারাও আসতে পারে, সমস্যা নেই মোটামুটি। তার পাশাপাশি তৃতীয় পট থেকে অবশ্যই মোহনবাগান এবং চতুর্থ পট থেকে কিন্তু
মোটামুটি কোয়ালিফাইংয়ের জন্য যে কোয়ালিফাইং রাউন্ডে যে 4টে টিম রয়েছে সেই 4টে টিমের মধ্যে যে কোনো কেউ আসলে হয়ে যাবে, সমস্যা হবে না। তো এই ছিল বন্ধুরা স্পেশালি এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর যে পট তোমাদেরকে জানালাম, এবং তার পাশাপাশি মোহনবাগানের জন্য কোনটা সুবিধাজনক হতে চলেছে সেটাও কিন্তু জানালাম। তো চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই ছিল। অ্যান্ড তার আগে বলে দিই, তো এফসি গোয়ার যেহেতু 14ই আগস্ট ম্যাচ রয়েছে, মেবি 14 না 13ই আগস্ট ম্যাচটা রয়েছে, আমার অতটা আমি ফিকচার্সটা দেখিনি মোটামুটি। তো এই জায়গা থেকে তাদের একটা টিম অ্যানালাইসিস নিয়ে একটা ভিডিও খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব। তো এই অবধি বন্ধুরা ভিডিওটা ছিল, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড কিপ সাপোর্টিং গাইস। তো অবশ্যই তার আগে বলি, নতুন চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা, এবং ভিডিওতে একটা করে লাইক করে দিয়ে যাবে। অ্যান্ড কমেন্ট সেকশানে অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না যে মোহনবাগানের এগেনস্টে কোন কোন টিম আসলে তোমাদের ভালো হয়। এক্ষেত্রে মানে তোমাদের যে প্রেডিকশান সেটা কি সেটা অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট সেকশানে জানিয়ে যাবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমাদের ভিডিও দেখতে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড কিপ